পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি, কিন্তু সরকারি যে প্রক্রিয়া সেটা শেষ করতে করতে আমাদের সময় এই বাস কেনা হবে কিনা জানি না। বাট দ্য গুড নিউজ ইজ যে এটার অ্যালোকেশনটা আমরা পেয়েছি। আমাদের স্যানিটারি ল্যান্ডফিল, আমাদের আমিনবাজারি বলেন আর মাতুয়াইলি বলেন, ভয়ঙ্কর অবস্থা, এবং সেখানে আবার আগুন লাগিয়ে লাগিয়ে বর্জ্যের ভলিউম কমানো হয়। যখন আগুন লাগায় তখন আবার যে স্মল পার্টিকেলগুলো আসে ওটা বায়ু দূষণ আরও বাড়িয়ে তোলে। সেজন্য ওনারা বলছেন যে আমাদের স্যানিটারি ল্যান্ডফিল করতে হবে এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ইনসিনারেটরি বলেন, সিগ্রেগেশনই বলেন, এগুলো শুরু করে দিতে হবে। আমাদের গোটা দেশ থেকে রান্নার জন্য আমরা যে ফুয়েলটা ব্যবহার করি এটা ক্লিন হইতে হবে। ওনাদের পরামর্শ হচ্ছে এখানে এলপিজি ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় কথা যেটা আমরা বুঝেছি সেটা হচ্ছে এটার, আমরা আগেও বলেছি, ওভারনাইট কোনো ফিক্স নাই, কিন্তু কাজটা তো শুরু করতে হবে। আপনি যেদিকেই যাবেন ঢাকা শহরের দেখবেন রাস্তার চতুর্দিকে নির্মাণ সামগ্রী ফেলে রাখছে। যে রাস্তাতেই যান ঢেকে নির্মাণ হচ্ছে এরকম কোনো রাস্তা আসলে পাওয়া যাবে না। আর বায়ু দূষণের সূত্র তো ভিন্ন ভিন্ন, ফলে আমাদের কাজটা মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্টের রেগুলেটরি ইন নেচার, কিন্তু যারা এই বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা বানানো, গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি। গত বছর আমরা একটা টাস্ক ফোর্স করেছিলাম, তো ওনারা এখন আমাদেরকে যেই সাজেশনটা দিলেন সেটা হচ্ছে যে আমরা যেন একটা ন্যাশনাল লেভেলের একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলি, যেই সংস্থাগুলো জড়িত তাদের মাঠ পর্যায়ে কাজ করবে ওই রকম প্রধানদেরকে নিয়ে একটা ওয়ার্কিং গ্রুপ করে ফেলা। আর শর্ট টার্মে আমাদের রেসপাইট হচ্ছে ডাস্টটাকে কন্ট্রোল করা যায় কিনা, ধুলা নিয়ন্ত্রণ করা যায় কিনা। ধুলা নিয়ন্ত্রণের মাধ্যমে বায়ু দূষণটা কিছুটা নিয়ন্ত্রণে আসবে, কিন্তু বায়ুর মান কিন্তু উন্নত হবে না। সেটার জন্য আপনার হিউজ ইনভেস্টমেন্ট লাগবে। তো এই সেপ্টেম্বর পর্যন্ত যেটুকুন সম্ভব আমরা রোড কাভার করে দেওয়া, জিরো সয়েলটা করে দেওয়ার কাজগুলো চালাবো। আবার পরের বর্ষায় ওটাকে পিক করতে হবে যাতে করে ধুলাটা ওই রোড ডিভাইডার বা রোডের কোণা থেকে কম ওঠে। তারপরে ওনারা দেখাবেন রোড কনস্ট্রাকশনের জিনিসগুলো। এনারা এটাকে বলছেন যে ফেন্স অ্যান্ড স্প্রে, ওয়াটারিং কার্ড আর ল্যান্ড হার্ডেনিং। ল্যান্ড হার্ডেনিং হচ্ছে যেটাকে আমরা রোড রিপেয়ার বলছি, আর ফেন্স অ্যান্ড স্প্রে ওনারা দেখাবেন আপনাদেরকে, এবং ওয়াটারিং কার্ড। আরেকটা হচ্ছে বিআরটি এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা বিআরটি এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব।